বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর করিয়াছেন সাহসিক মন নিয়ে আল্লাহর জমিনে আল কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে যিনি গোটা দুনিয়ার মাঠে ময়দানে কথা বলছেন, তিনি হলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, জালিম স্বৈরাচার এবং ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে এক প্রচণ্ড বিদ্রোহী সৈনিক, জাতীয় সংসদ সদস্য, যুক্তি নির্ভর, তথ্যভিত্তিক, অতীব জ্ঞানগর্ব, যার বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে আল কোরআনের সুমহান বাণী। এই পর্যায়ে সূরা ফাতিহার চমৎকার তাফসীর করিয়াছেন, যার কোরআনের তাফসীর শুনে শত শত হিন্দু, খ্রিস্টান ও মুসলিম ভাই বোন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তিনি হলেন বিশ্বের অন্যতম ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম মাওলানা দেলওয়ার হুসাইন সাঈদী। স্থান পিরোজপুর, আল্লামা সাঈদীর নির্বাচনী এলাকা। 6টি ক্যাসেটে সমাপ্ত। প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, ইসলামী ক্যাসেট ভুবন, দোকান নম্বর 98, বাইতুল মোকাররম, দক্ষিণ চত্বর, পার্ক সংলগ্ন, ঢাকা। ভলিউম 6। মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা কি ওয়াদা করতে পারেন, যারা ছেলের বাপ এ মাহফিলে এসেছেন, ওয়াদা করতে পারবেন যে আমরা অন্তত এই আমার ছেলেটা বিয়ে দেওয়ার সময় এরকম শুয়োরের মাংস আমি খাবো না? না মনে করবেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন, এরকম মনে করবেন নাকি? তাহলে ছেলের বাপেরা ওয়াদা করেন, হাত তোলেন। ছেলের বাপ, ছেলের বাপ হাত তোলেন, আমি দেখি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি তো ছেলের বাপ হয়েছো, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। হাত নামান। এইবার তরুণ যুবক, তরুণ ছাত্র, অবিবাহিত যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করবা যখন, তোমরা তরুণেরা, যুবকেরা, তোমরা কি পুরুষ? তোমরা কি? তো আসতে কও, ঠিক পাও না যে তুমি পুরুষ? তোমরা কি? আর যারা বিয়ে করবে সে কি? তো মেয়ে লোকের কাছ থেকে টেলিভিশন, রেডিও, খাট পালঙ্ক আদায় করবা, তোমার লজ্জা করে না? তুমি কি ফকিরের ছেলে? তুমি কি খয়রাতির ছেলে? তোমার বাপকে পরিষ্কার করে বলে দেবে যে আমার জন্য যার কাছ থেকে মেয়ে আনা হবে একটা সুতাও দাবি করা যাবে না। শ্বশুর যদি ইচ্ছে করে একটা ঘড়ি দেয়, সুমা দিয়ে হাতে লাগাই থোবা, একটা শেরওয়ানি দেয়, বিসমিল্লাহ করে গায়ে দিয়ে থোবা, কিছু না দেয় আলহামদুলিল্লাহ। পারবা কিনা? কাজ করিয়া, বাপের টাকা দিয়া, নিজের টাকা দিয়া, তারপর বিবাহ করবা। বউকে শাড়ি দিয়ে, গহনা দিয়া, কসমেটিক্স দিয়ে সম্মান করে ভালোবাসার রানী বানায় ঘরে নিয়ে আসবে। কোনদিন গালি দেবে না, তোর বাপ এই দিল না, তোমার মা এই দিল না, এই গালাগালি করা যাবে না। কোন যৌতুক না নিয়েই, বিনা যৌতুকে ভালোবেসে যারা বিবাহ করবে, যৌতুক নেওয়া হারাম। কিসের মতো হারাম? শুয়োরের মাংসের মতো হারাম। এই কাজ যে সমস্ত যুবকেরা করবে না, আমি সেই সব যুবক এবং তরুণদের দেখতে চাই পিরোজপুরের যারা যৌতুক ছাড়াই বিবাহ করবে। সেই অবিবাহিত যুবকের এবার হাত উঁচু করো। অবিবাহিত তরুণ আর যুবকের হাত উঁচু করো। তার দিক লাগবে না, হাত উঁচু করে রাখো। আর ডানে ভাই তাকায় দেখো, কোন অবিবাহিত যুবক যদি হাত না উঁচু করে, ওরে চিনে রাখো, ও কিন্তু কুত্তার পায়খানা খাবে। কোন আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলি কবুল করুন। জোরে কোন আমিন। জোরে বলেন আমিন। সার্থক মাহফিল, এই মাহফিল আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পিরোজপুরবাসীকে আল্লাহ পাক, এই পিরোজপুর জেলাকে আল্লাহ পাক বাংলাদেশের ভিতরে আদর্শ ইসলামী এলাকায় পরিণত করুন। জোরে কোন আমিন। অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে খারাপ আচরণ কখনো করবেন না। তাদের পূজা পার্বণ যেন ঠিক মতো হতে পারে, সেটা দেখার দায়িত্ব গভর্নমেন্টের। কার দায়িত্ব? অনেক হিন্দুরা আমার কাছে অভিযোগ করেছেন, তাদের পূজার দিনে তাদের মেয়েরা বেরোতে পারে না, কারণ মুসলমান যুবকেরা সেখানে গিয়ে ভিড় করে জনমের মতো। পিরোজপুরে বলে এরকম হয় না? দুর্গা পূজা, সরস্বতী পূজায় মুসলমান যায় না নাকি? জনমের যাওয়া যায়। ওই পিরোজপুরের যুবকেরা, তরুণেরা, শোনো, তুমি যে হিন্দুর পূজায় গিয়া ডিস্টার্ব করো, তাদের মেয়েরা পূজা করতে আসে, তাদের তো পর্দার দরকার নেই, তাদের ধর্ম অনুযায়ী তারা পূজা করে, তুমি যাও কেন? তুমি বলো তো, তোমার ঈদের দিনে কোন হিন্দু পুরুষ বা মহিলা তোমার ঈদের মাঠে আসে? কথার জবাব দাও। তাহলে তোমার লজ্জা নাই কেন? তুমি কেন কোথায় যাও? মনে থাকবে
আর পূজা যাবে না, কোনোদিন যাবে না। হিন্দু ভাইদের পূজা ঠিক মতো তাদের করতে দাও, তাদের মন্দিরে তাদের থাকতে দাও, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তাদের মেয়েরা রাস্তায় হাঁটুক, তাদের মেয়েরা নিরাপদে চলাফেরা করুক, তাদের বেঁচে থাকার, তাদের টিকে থাকার, তাদের ব্যবসা করার, বাণিজ্য করার গ্যারান্টি এই সরকারকে দিতে হবে, এটা দায়িত্ব। কোরআনের পরিচয় কি? এখন কোরআনের পরিচয় আমি অন্য কারো কাছ থেকে না নিয়ে কোরআনের কাছেই জিজ্ঞাসা করি। কথা বুঝলেন? কোরআনের পরিচয় অন্য কোন হুজুরের কাছে, কোন মৌলানা সাহেবের কাছে, কোন মুহাদ্দিস সাহেবের কাছে কোরআনের পরিচয় না জিজ্ঞেস করে আমরা কোরআন কি জিজ্ঞেস করি যে তুমি কি, কে তুমি? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি যদি সওয়াল করেন যে এই কোরআন তুমি কোত্থেকে এসছো, তোমার ভিতরে আছে কি, তোমাকে কে নাজিল করেছে, তাহলে সব কিছুর জবাব কোরআন দিতে পারবে। কি বলেন, পারবে না? সব কিছুর জবাব কোরআন দিতে পারবে। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে? কোরআন যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় ছিলে, হঠাৎ করে যে দুনিয়া এলে ছিলে তুমি কোথায়, কোরআন শরীফ জবাব দিয়ে দিবি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লোহে মাহফুজে ছিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আমি সেখান থেকে এসেছি। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন এই পৃথিবীতে তোমাকে কে আনলো, কিভাবে তুমি আসলে, তোমারে আনলো কে, কোরআন শরীফ জবাব দিবে নাজালা বিহির রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নিয়ে আসছে। রূহুল আমিন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে হযরত জিবরাইল সাথে করে নিয়ে আসছে। যদি প্রশ্ন করা হয় জিবরাইলের সাথে আসলে কেন, হ্যাঁ জিবরাইলের সাথে আসলো কেন, কোরআন জবাব দিবে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। এটা মানুষের পক্ষে সম্ভব নয় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সঙ্গে কথা বলতে চান তাহলে মিন ওয়ারাই হিজাব, হয় ওহির মাধ্যমে আল্লাহ বলেন, না হয় পর্দার আড়াল থেকে বলেন, অথবা আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা, অথবা কোন বাণীবাহকের মাধ্যমে এটা পাঠিয়ে থাকেন। এই জন্যই আমি একা একা আসি নাই, যেহেতু আল্লাহ তো সরাসরি কথা বলেন না, তাই জিবরাইলের সাথে আমি চলে আসছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোরআনের কাজ যদি আপনি প্রশ্ন করেন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, আসলে তো জিবরাইলের কাছে। ফুরকানকে জিজ্ঞাসা করা হলো জিবরাইলের সাথে তো এসেছো বুঝলাম, কিন্তু কার উপরে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দিবে وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার মানে হলো আমি জিবরাইলের সাথে সেই অবতীর্ণ হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে আমি এসেছি। এবার আপনি প্রশ্ন করবেন এর কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো, বুঝলাম তো নবীর উপর এসেছো, জিবরাইলের সাথে আসছো, কোন মাসে নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে শাহরু রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মুবারকের মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাকে জিজ্ঞাসা কর, আপনি যদি এরপরে প্রশ্ন করেন এর কোরআন রমজানে আসলে, কিন্তু কোন রাত্রে আসছো, দিনে না রাত্রে? কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান মাসে অবতীর্ণ হয়েছি। আপনি কি চাইবেন, কোরআন সব জবাব দিচ্ছে। আপনি যদি প্রশ্ন করেন বুঝলাম সব, তা তোমার কাজ কি, কি তোমার মিশন? কোরআন জবাব দিবে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার কাজ হলো, আমার মিশন হলো গোটা বিশ্বের সমস্ত মানুষগুলিকে মানুষের তৈরি করা অন্ধকারের মতবাদের ভেতর থেকে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, ওহী আলোর ভিতরে টেনে আনা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ, এটাই আমার মিশন।
কেউ যদি প্রশ্ন করে কোরআন বুঝলাম, তোমার মিশন বুঝলাম, কিন্তু তোমার মধ্যে ভুলও তো থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, আছে নাকি তেমন কোনো সন্দেহ, কোনো ভুল টুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি সন্দেহ করো যে আল্লাহর কোন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিজে বানায়া ঢুকাইছে আল্লাহর নামে, এটা আল্লাহর কালাম না, যদি তোমরা এই কথা মনে করে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে কোরআন শরীফের মতো সূরা বানায় নিয়ে আসো, আল্লাহ বাদে যত সাহায্যকারী বন্ধু বান্ধব আছে সবার সহযোগিতা নিয়ে কোরআনের সূরার মতো করে সূরা বানায় আনো। কয় বছর হয়ে গেল চ্যালেঞ্জ? কত বছর? ১৫০০ বছরের মতো চলে গেল। আল্লাহর এই চ্যালেঞ্জের, কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা গোটা বিশ্বের কেউ করতে পারে নাই। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল ভাবে তোমাকে নাজিল করলেন, তোমাকে নাজিল করার উদ্দেশ্যটা কি? মিশনও তো বুঝলাম, লক্ষ্য বুঝলাম, উদ্দেশ্য কি বলো? লক্ষ্য আর উদ্দেশ্য তো এক না। লক্ষ্য বুঝেছি, উদ্দেশ্য কি সেটা বলো। মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর ভিতরে নিয়ে যাবা, এটা তোমার লক্ষ্য। উদ্দেশ্য কি? কোরআন জবাব দিচ্ছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার এই কিতাব পূর্ণ সত্যতা সহকারে আমি নাজিল করেছি। কি জন্যে? যাতে করে মানুষের উপরে এই কোরআনের দেখানো অনুযায়ী, পথ অনুযায়ী মানুষের উপরে শাসন প্রতিষ্ঠা করা যায়। লিতাহকুমা বাইনান নাস, মানুষের উপরে শাসন কাজ চলবে কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে? আমার উদ্দেশ্য হলো, কোরআন বলছে আমার উদ্দেশ্য হলো অন্ধকারের ভিতর থেকে, মানুষের তৈরি করা মতবাদের ভিতর থেকে মানুষগুলোকে আল্লাহর ওহির জ্ঞানের আলোর মধ্যে টেনে এনে এই কোরআনে বর্ণিত আইন ও কানুনের শাসনকে চালু করে দেওয়া। এটাই হলো আমার উদ্দেশ্য, এটাই হলো আমার উদ্দেশ্য। এখন যদি প্রশ্ন করা হয় তোমার অন্তর্নিহিত বিষয়বস্তু সম্পর্কে এক কথায় আমাদেরকে কিছু বলো, এটা তো 30 পারা কোরআন শরীফ, 30 পারা, 114টি সূরা, 6666টি আয়াত, এত কথা তো আমি বুঝবো না। তুমি অল্প কথায় বুঝায় দাও তোমার অন্তর্নিহিত দাওয়াতটা কি। কোরআন জবাবে বলবে, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার অন্তর্নিহিত যে বিষয়বস্তু রয়েছে সেটা হলো এই যে গোটা পৃথিবীর মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েত আমি নিয়ে এসেছি, সতর্কতার বাণী আমি নিয়ে এসেছি, মানুষের পথ নির্দেশ নিয়ে এসেছি। কোন পথে চললে পরে এই পৃথিবীতে শান্তি হবে, মুক্তি হবে, এই সব পথ আমি নিয়ে এসেছি। এবার যদি প্রশ্ন করা হয়, সবই তো বুঝলাম, তোমাকে মেনে চললে আমার ফায়দাটা কি হবে? এবার আমার মূল ফায়দাটা বলো, অল্প কথার মধ্যে বলো। আমি তো ফায়দা ছাড়া কিছু বুঝি না। মানুষ ফায়দা ছাড়া কিছু বোঝে নাকি? এক মিয়া কিয়ামতের দিন হাজির হবে, একটা রেসালায় দেখা গেল, এটা সহি কথা না, মানে একটি ঘটনা, রূপক কথা। কিয়ামতে এক বেচারা উপস্থিত হবে, সে বড়, খুব বড় ব্যবসায়ী। কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তার নেক এবং বদ সমান সমান হয়ে যাবে। ফেরেশতা বলবে, মিয়া তোমার তো নেক এবং বদ, পাপ এবং পুণ্য সব সমান সমান হয়ে গেছে, এখন তুমি কোথায় যেতে চাও? বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটি বলছে, ভাই বেহেশতেও চিনি না, দোজখও চিনি না, যে জায়গায় গেলে 2 পয়সার আমার ফায়দা হবে সেখানে পাঠাও, 2 পয়সার লাভ হবে যেখানে, সেখানে পাঠাও। সুতরাং আমরা তো ফায়দাটা বেশি বুঝি। তাই আমরা বলি, আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, সবই তো বুঝলাম, তোমাকে মানলে পরে আমার ফায়দাটা কি হবে? অল্প কথার মধ্যে ফায়দাটা আমারে বুঝায় দাও। এই প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআনে কারীম জবাব দেবে, শোনো দুনিয়ার মানুষ, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আমাকে যদি মানো, কোরআন বলছে আমাকে যদি মানো, ফামান তাবিআ হুদায়া, হুদা মানে কি? কোরআন। আমাকে যদি মানো, ফালা খাউফুন আলাইহিম, কোন ভয় তোমাদের থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোন চিন্তাও তোমাদের থাকবে না। ফায়দাটা শুনে নাও, কি ফায়দা তোমার? আমার কোরআনের আইন যদি মানো, এর শাসন যদি মানো, এর সমাজ ব্যবস্থা যদি মেনে নাও, এর রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা যদি মেনে নাও, তোমাদের জন্য ভয় থাকবে না। চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, শোষণের ভয়, নির্যাতনের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এই কোরআনের রাজ যেথায় কায়েম হয়ে যাবে, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানেরও কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এগুলি তুমি তোমার কাছে পাওয়া, তুমি সব পেয়ে যাবে, এটাই হলো তোমার ফায়দা। এখন যদি আবার কেউ প্রশ্ন করে, আচ্ছা বুঝলাম, কিন্তু তোমাকে অনুসরণ করলে তোমার মধ্যে কি রাজনীতি আছে? আমি মানুষ, আমার রাজনীতি করতে হয়। কি বলেন, মানুষের রাজনীতি করা লাগে না? মানুষের রাজনীতি করা লাগে, সমাজনীতি করা লাগে, তারপরে রাজনীতি করতে গিয়া হরতাল মরতাল করা লাগে। যদি কেউ একেবারে ক্ষমতা মোটেও না ছাড়ে, দেখেন না অবস্থাটা, কয় যে রক্ত এক ফোঁটা থাকতেও নড়ার কথা নাই। এমন মুসিবত যদি কেউ ঘটাইয়া বসে, তাহলে হরতাল করা লাগবে, ধর্মঘট করা লাগবে। আমার তো রাজনীতি করা লাগে, আমার সমাজনীতি করা লাগে, অর্থনীতি করা লাগে, কত কিছু করা লাগে। তা মিয়া কোরআন শরীফ তোমার মধ্যে কি এইসব আছে? সমাজনীতি, অর্থনীতি, শ্রমনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি সব আছে তো? তোমার যে অনুসরণ করবে, এমনি তো করলে হবে না, আছে কিনা কো? এই প্রশ্ন যদি কেউ তোলে, কোরআনে কারীম তার জবাব দিচ্ছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হে পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, আমি আল্লাহ নাজিল করা কিতাব, আমার মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত জিনিস ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কিছু বাকি নাই, কোনো কথা বাদ নাই, সব আমার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আমাকে যদি মেনে নিতে পারো, তাহলে এটা হেদায়েত, এটা রহমত। কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কি দিয়া? প্রথম অক্ষর কি? বা। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এর প্রথম অক্ষর হলো বা, এবং শেষ অক্ষর কি? সিন। প্রথম বা নেন আর শেষের সিন নেন। এই কোরআন শরীফের প্রথম বা এবং 30 পারার শেষের অক্ষর সিন, দুইটারে মিলাই দেন, কি হয়ে গেল? বাস হয়ে গেছে। তার মানে হলো এনাফ হয়ে গেল, কাফি হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে কোরআন আমি অবতীর্ণ করে দিলাম, কোরআন নাজিল করে দিলাম, এই কোরআন শরীফের মধ্যে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যা তোমার দরকার সব ভরে দিয়েছি। বাস, এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, কাফি হয়ে গেছে। দুনিয়ার মানুষের তৈরি করা কোনো জিনিস আর লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালামকে যদি মানা যায়, এটা আমাকে ভালো পথ, সঠিক পথ আমাকে দেখাবে, সঠিক সুন্দর রাস্তায় আমাকে পরিচালিত করতে সক্ষম হবে। আর কোন জিনিস আমাকে সঠিক পথে পরিচালিত করতে সম্ভব কারো পক্ষে হবে নাকি? হবে না। সুতরাং এটাই হলো একমাত্র সেই কালাম যা অনুসরণ করে আমরা চলতে পারি। আল্লাহ বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, কোরআন আমি অবতীর্ণ করেছি তোমার শান্তির লক্ষ্যে, তোমাকে চলার পক্ষে। সূরা তাওবার ভিতরে এসেছে, জিহাদের ময়দানে যদি কোনো মুসলিম যদি তোমার কাছে ইসলাম জানার জন্য আসে, তুমি তাবুর মধ্যে তারে জায়গা দাও, ইসলাম বুঝাও। সে যদি ইসলাম বুঝা মেনে নেয় তাহলে ভালো কথা, যদি সে বলে আমি মানলাম না, তাহলে সেখানে তারে মারতে পারবে না, নিরাপদে তার তাবু পর্যন্ত পৌঁছায় দাও। এরপরে যদি সে অস্ত্র ধরে, তারপরে তুমি অস্ত্র ধরো। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ধর্মের উপরে সহিষ্ণুতা ইসলামের চাইতে আর কে বেশি করেছে? বগুড়ায় এক নেত্রী গিয়ে বলেছে, কই যে মৌলভী সাহেবরা এরা বুঝি আজকাল কোরআন হাদিস পড়ে না, তারা ধর্মের ব্যাপারে কথা বলে, ধর্ম আর রাজনীতি কি এক নাকি? কোনদিন এক না। ধর্ম নিরপেক্ষতার কথা বুখারী শরীফে বলা হয়েছে। কোন জায়গায়? কয় যে বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনুসারী যারা, তারা চিন্তা করে, ওরে সর্বনাশ, নেত্রী আমাগো বুখারী শরীফও পড়ে। বাঙ্গালে হাইকোর্ট দেখাবার অভ্যাস এখন নারী পুরুষ সকলেরই হয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতটি শুধুমাত্র অমুসলিমদের জন্য প্রযোজ্য। শুধুমাত্র কাদের জন্য?
অমুসলিমদের উপরে চাপ সৃষ্টি করা যাবে না ইসলাম কবুল করার জন্য। কিন্তু এই আয়াতের অর্থ মুসলমানদের জন্য প্রযোজ্য নয় যে আমার ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা করলে মানলাম, ইচ্ছা করলে না মানলাম, না, চারাবাটি খেলা না। কলেমা যখন পড়েছ বাই হুক অ্যান্ড ক্রুক মানতেই হবে। নামাজ আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা নয়। কলেমা যখন পড়েছ নামাজ পড়তেই হবে, রোজা তোমাকে রাখতেই হবে, হজ তোমাকে করতেই হবে, যাকাত তোমাকে দিতেই হবে, যেহেতু তুমি কলেমা পড়েছ, তুমি বাধ্য। তবে হ্যাঁ, রাস্তা খোলা। যদি ইসলাম পছন্দ না হয়, এই কড়াকড়ি দেখি ইসলাম যদি ভালো না লাগে, তাহলে রাশিয়ার গোলামদের, আমেরিকার গোলামদের জন্য কিয়ামত পর্যন্ত রাস্তা খোলা থাকবে। ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, তোমার জন্য রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। শোনো, আল্লাহ নিজে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইসলাম যদি ভালো না লাগে, আমার দ্বীন পছন্দ হয় না, আমার রাসূল ভালো লাগে না, তোমার কোরআন পছন্দ হয় না, ইসলামের সংবিধান পছন্দ হয় না, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? এমন দেশে যান যেখানে আমার সূর্য আলো দেয় না। তোর কালমার্ক্সের সূর্য যদি কোনো জায়গায় কোনো দেশে থাকে সেখানে যান। তোর লেনিন বাবাজির যদি কোনো পানি থাকে সেই পানির দেশে যান। দুনিয়ার নেতাদের যদি কোনো জায়গায় বাতাস থাকে সেই দেশে যান। আমার আকাশের নিচ ছেড়ে জমিনের উপর ছেড়ে বেরিয়ে চলে যান। আল্লাহ নোটিশ দিতেছেন, ফাইনাল নোটিশ। এরপরে আল্লাহ আবার বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বেরিয়ে যেতে পারবি না। আকাশ আর জমিন দিয়ে আমি প্যাকেট তো করে রেখেছি, কোথায় যাবি? বেরোবার রাস্তা নাই। ইল্লা বিসুলতান, যেখানে যাবি সেখানে আমারই রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা মুসলমান তাদের জন্য আল্লাহর হুকুম মানা, আল্লাহর দ্বীন মানা তাদের জন্য বাধ্যতামূলক, মানতেই হবে, খেলা নয়। ইসলাম যখন কবুল করেছেন, যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন শরীফের এত শত কথা যখন শুনলেন, আল্লাহ পাকের এত সব হুকুম আহকাম বাদ দিয়া শুধু নামাজ পড়তেছেন, শুধু রোজা রাখতেছেন, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম মানেন না, জমিন চাষ করতে গিয়ে আল্লাহর হুকুম মানেন না, রাজনীতি করতে গিয়া খোদার হুকুম মানেন না, ইলেকশন করতে গিয়ে আল্লাহর হুকুম মানেন না, মনে যা আছে তাই করতেছেন। এতে কেমন করে ইবাদতের হক আদায় হবে? নামাজ রোজা করতেছেন, আবার কোন কবরে গিয়া, মাজারে গিয়া, টাকা পয়সা দিয়া, চাদর দিয়া, আগরবাতি দিয়া, মোমবাতি দিয়া ইবাদতের হক আদায় করতেছেন। অমিয়া ভালো করে মনে রেখে দিয়েন, মাজার গুলিতে গিয়ে টাকা দিলে, পয়সা দিলে পরে ইবাদত হয় না, বরং গুনাহ হয়। মাজারে টাকা দিলে, পয়সা দিলে, চাদর দিলে, আগরবাতি দিলে, মোমবাতি দিলে কোনো কিছু মানত করলে গুনাহ হবে, নাজায়েজ হবে, শিরক হবে, হারাম হবে, বিদআত হবে। যারা বলেন জায়েজ আছে? হারাম। পয়সা দিতে হবে কোথায়? মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, গরিব আত্মীয়কে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলি হুকুম বাদ দিয়াম শুধু নামাজ রোজা তুমি বেছে নিয়েছো, সুবিধাবাদ, জিন্দাবাদ। মিলাদ শরীফ পড়িয়া, তোমার মিলাদ শরীফ পড়লে পরে জিলাপি পাওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে তারপরে তুম পে লাখো সালাম। তোমাকে, তোমার আজাদি, হে পক্ষী, উড়ন্ত পক্ষী, যে দানা খেতে গিয়ে তোমার ওড়া বন্ধ করে দিয়েছে, সেই রিজেক খাওয়ার চাইতে তোমার মরে যাওয়া অনেক ভালো। সুতরাং এই ব্যবস্থা কেউ কামনা করে না, সমাজতন্ত্রীরা যা করেছে। আল্লাহ কি বলছে? বুর্জুয়াদের গলা কাটা নয়, বরং ধনীদেরকে বলা হয়েছে তোমার সম্পদ উজাড় করে দাও গরিবের জন্য। কিভাবে? কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী তোমাদের সম্পদগুলি যেন কিছু সংখ্যক ধনীদের হাতে যেন পঞ্জীবিত না হয়, বরং তা যাকাতের আকারে যেন তা সব দিকে ছড়িয়ে পড়ে, যেন চতুর্দিকে ছড়িয়ে যায়। কিছু সংখ্যক ধনীদের হাতে যেন
টাকা পয়সা সব জমানা হয়ে যায়। আল্লাহ আরো বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে আছে গরিবদের অধিকার, সে অধিকার তোমাদের আদায় করে দিতে হবে। ওরা তোমার করুণার পাত্র না। আমি ভালো করে শুনুন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন হতেছে, ও নবী কি খরচ করবো? আল্লাহ বারবার বলতেছেন খরচ করো আমার রাস্তায়। কি খরচ করব? রব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। ও নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। ইসলামের অর্থনীতি বলছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা করে রাখতে পারবে না, খরচ করো আল্লাহর রাস্তায়। আর আমরা কি করি? আরে মুসলমান, আপনার মুসলমানি আপনার ঈমান যাচাই করুন। বাড়িতে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন আছে, মনে মনে ভাবে এইটা দিয়ে ইজ্জত বাঁচে না, প্রেস্টিজ কনসার্ন করেছে। বন্ধুর বাড়িতে কালার টিভি দেখেছি, আমারও একটা কালার টিভির প্রয়োজন, কিনলো একটা কালার টিভি। এটাও হয় না, প্রয়োজন রেফ্রিজারেটর, প্রয়োজন এয়ার কুলার, তারপরে আরো সুন্দর মোজাইক, আরো সুন্দর কার্পেট, জুতা দাবিয়ে যায় এইরকম কার্পেট চাই। 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনে পর্দা লাগায়। মুসলমান লজ্জা করে না তোমার? ও ধনীরা, তোমার দেশের নারী এক প্রস্ত কাপড়ের অভাবে ইজ্জত ঢাকতে পারে না, এমন দেশে বাস করে তোমার বাড়িতে কার্পেট শোভা পায় না, তোমার বাড়িতে 1000 টাকা দামের দরজা জানলার পর্দা শোভা পায় না, 1000 টাকা দামের সোফা সেট শোভা পায় না। যারা বলেন ঠিক না? আপনার নামাজের দাম হবে না, রোজার দাম হবে না, যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত পয়সা আল্লাহর রাস্তায় খরচ না করেন। মুসলমান আজ তার ড্রয়িং রুম সাজাতে যে খরচ করে তা দিয়া 2-4টা ফ্যামিলি সারা বছর খেতে পারে। বলেন ঠিক কিনা? দেখছেন কি দামি দামি সোফা, বসলে কোমর পর্যন্ত সামলায় যায়। তারপরে ঝাড়বাতি, এরপরে শোকেস, থালা বাটি ঘটি গ্লাস কয়টা আছে সব দেখানো লাগবে মেহমানকে। দেখো আমার আছে কতগুলা গ্লাস, দামি দামি। এরপরে রয়েছে শোকেসের ভিতরে ডল, আমেরিকান ডল, চাইনিজ ডল, মেক্সিকোর ডল, নানান জায়গার পুতুল এনে সাজায় রাখা হয়েছে। কক্সবাজার থেকে ঝিনুক, শামুক, ব্যাং, চারাপোকা, উইপোকা, সারপোকা সব সাজায় রাখতেছে। পুতুলের প্রতি এত মায়া, এত মোহাব্বত। পুতুল তো আছে ড্রয়িং রুমে, তাতেও হয় না, ছেলে মেয়েরে পুতুল কিনে দেয় হাজি সাহেব। তারপরে আবার গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের সামনে একটা ঝুলানো থাকায় মাথার চুল বান্ধে ঝুলাই মোহাব্বতের চোটে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে লেমা বয়স্তা, কেন এসছেন পৃথিবীতে, কেন পাঠানো হয়েছে আপনাকে, কি জন্য আসছেন? হুজুর অনেক জবাব ছিল, জবাব দিলেন একটা, বয়স্তু লিকাসরিল আসনাম, এসেছি মূর্তি বিনাশ করার জন্য, মূর্তি ধ্বংস করার জন্য আসছি। কি ধ্বংস করতে আসছেন আল্লাহর নবী? মূর্তির সাথে মুসলমানের কোন আপোষ আছে? জোরে বলেন আছে? মুসলমানদের কোন আপোষ নাই মূর্তির সাথে। আমি সেদিন ঢাকায় বলেছি, আজকে দুনিয়ার পয়গম্বরেরা এলেন মূর্তি বিনাশ করতে, আর আমার দেশে গভর্নমেন্ট পাবলিক প্লেসে জনগণের পয়সা দিয়া মূর্তি তৈরি করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলেছি অমুসলিমরা তাদের মন্দিরের ভিতরে 5টার জায়গায় 50টা করে মূর্তি বানাক, আমাদের আপত্তি নাই, ঠিক না? কিন্তু মুসলমান দেশের ইউনিভার্সিটির সামনে, মুসলমান দেশের রাস্তায় পথে মূর্তি তৈরি করার অধিকার কারো নাই। জোরে বলেন আছে? সুতরাং ইউনিভার্সিটি ঢাকার কলাভবনের সামনে 3 শয়তান বানানো হয়েছে, 3টা মূর্তি বানানো হয়েছে, জয়দেবপুরে আরেকটা মূর্তি বানানো হয়েছে। মুসলমানেরা এই মূর্তি আজ হোক কাল হোক ভেঙে দিবেই দিবে ইনশাআল্লাহ। মূর্তির সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে না। জোরে বলেন থাকবে? আজ এই মূর্তি ভাঙা মুসলমানদের জন্য সহজ নয়। এই মূর্তি ভাঙতে গেলে হিন্দুরা বাধা দিবে না। দেবে? দেবে? হিন্দুরা বাধা দিতে আসবে না। দিবে সেই সব ছেলেরা যারা আমাদের ঘরের সন্তান, যাদেরকে আমরা মানুষ করেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে তিলে তিলে বড় করেছি। নাদুস নুদুস ফটিক বাবু আদর করে নাম রেখেছি বল্টু। ওই বল্টু মিয়াই আসবে। হ্যাঁ, স্বাধীনতার চেতনা ভাঙতে আসছো, তোমার জান্ডারে খতম করে দেবে।
আমি জিজ্ঞাসা করি, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? বলেন, জবাব দেন। মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? স্বাধীনতা তোমরা একা আনোনি। স্বাধীনতার জন্য একা কেউ দাবিদার নয়, সমগ্র দেশের মানুষ এজন্য কাজ করেছে। কেউ কেউ আবার বলে স্বাধীনতার চেতনা সমাজতন্ত্রের বিরুদ্ধে, কথা সহ্য করা যাবে না। আমি বলবো তোমরা মিথ্যাবাদী। সারা দেশের লোক সংগ্রাম সমাজতন্ত্রের জন্য করে নাই, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে নাই। 1971 সনের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে। দেশকে স্বাধীন করা সমাজতন্ত্রের জন্য নিশ্চয়ই নয়। চলে বলেন, ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমার রাস্তায় খরচ করো। যারা এটা করবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে শুনুন। কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদের খেতে দেই নাই, আমরা নামাজ পড়ি নাই, আর মিসকিনদের খেতে দেই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন, কয়টা কারণ? বলুন না জোরে, কয়টা? দুইটি কারণ। একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো কি? এতিমদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনকে খেতে না দেওয়া। সুতরাং এতিম আর মিসকিনদের খেতে দিতে হবে। ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে। শুধু যাকাতের টাকাই নয়, শুধু যাকাত দিয়ে কর্তব্য করা যাবে না, মাঝে মধ্যে তাদেরকে বাঁচাবার জন্য পয়সা করি মুসলমানদেরকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদেরকে পয়সা দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো সুন্দর করে স্পষ্ট করে বলতেছেন শ্রমিকদের ব্যাপারে। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। ও শ্রমিকরা, তোমরা যারা আজকে মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শান্তি ওরা দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। শ্রমিকদেরকে লেলাই দিয়া, পুলিশের সামনে পাঠায় দিয়া, মাইরের সামনে, জেলের সামনে, জরিমানার সামনে পাঠায় দিয়ে, তারপরে নেতাগুলি বাস আরামসে বড় বড় হোটেলের মধ্যে থাকিয়া কায়দা মতো কি জানি লাল লাল পানি আছে ওইগুলা খায়, চোখগুলা বড় করে করে, তারপরে গরিব শ্রমিক এদের বাড়ি দেখে তাল গাছের মাথায় মহব্বতের চোখে। কথা বুঝলেন? শ্রমিকদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুস সানিয়াল হাযিক। সুদক্ষ শিল্পীকে আল্লাহ মহব্বত করেন। যারা যত ভালো জিনিস আবিষ্কার করতে পারে জনগণের কল্যাণের জন্য, যে যত ভালো জিনিস বানাতে পারে, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। খবরদার, শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। আর পারিশ্রমিক ঠিক না করে খবরদার কাউকে কাজে লাগাইও না। আল্লাহর নবী আরো বলেছেন, শ্রমিকদের ব্যাপারে জুলুম করতে নিষেধ করেছেন। হুজুর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 8 বছরে চলে যাওয়ার পর হুজুরকে কুজা অবস্থায় দেখে বলেছিলেন, হুজুর আপনার মাজা কুজা কেন? কারণ কি? আপনি কি কোমরে ব্যথা পেয়েছেন নাকি? কি কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে? কোমরটা বাঁকা কেন? হযরত রাসূল বলেন, ওগো আয়েশা, বয়সের কারণে কোমর বাঁকা হয় নাই। মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন ঘেরাও করে ফেলেছিল, তখন ওই মদিনাকে হেফাজত করার জন্য 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করেছিলাম আমি। মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছে, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি ওই মাটির ঝুড়িগুলি কাঁধে করে বহন করেছি। মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে, আজ পর্যন্ত ওই বেদনা আমার কোমর থেকে সেরে যায় নাই। শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। শুধু তাই নয়, শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক প্রভু আর গোলামের হবে না। শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক হবে? ভাই ভাই। তুমি একটা গাড়ির মালিক, আর তোমার ড্রাইভার ওটা কি মানুষ না অন্য কোন জীব? মানুষ কিনা? কিন্তু বহুত সাহেবদের দেখা যায় ড্রাইভার নিজেরা বেশ খুব বন্ধু বান্ধব নিয়ে আরামসে খায়, আর ড্রাইভারের বসারও জায়গা হয় না, খাওয়া তো দূরের কথা। ক্লাস স্ট্রাগল কেন হয়? শ্রেণী সংগ্রাম কেন হয়? ইসলামের আইন থাকলে শ্রেণী সংগ্রামের প্রশ্নই ওঠে না। তোমার ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? ওটাও মানুষ, পাশে বসায় খাইতে দাও, আল্লাহ খুশি হবেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাস
গোলাম ছোট্ট ছেলে খেলা করতেছে, দেখেন অবস্থা, খেলা করতেছে। তারপরে খেলতে গিয়ে ছেলেটা হাত কেটে ফেলেছে, চিৎকার করতেছে। হুজুর দৌড়ে আসছেন, এসে ছেলেটাকে দেখলেন যে রক্ত পড়তেছে খুব। ছেলেটাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুর বলেন, আয়েশা তাড়াতাড়ি আস, একটু ন্যাকড়া আনো, একটু তুলা নিয়ে আস, এটাকে ব্যান্ডেজ করে দিই, রক্ত সাফ করে দিই। হাদিস শরীফে এসেছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলা জোগাড় করে আসতে দেরি হয়েছে একটু। হযরত আয়েশা এসে দেখেন আল্লাহর নবী তুলার অপেক্ষা করেন নাই, ওই কালো কৃতদাস ছোট্ট বাচ্চা ছেলেটির রক্ত বিশ্ব নবী নিজের জিহ্বা দিয়া চেটে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুঃখে মুসলমান লেনিন মার্কসের পেছনে যাবে? দুঃখটা কিসে? সাম্য মৈত্রী কে এনেছে? ইসলাম এনেছে। যারা বলেন কে এনেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে করে শ্রমিক আর মালিকের যে সমস্যার সমাধান করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে শ্রেণী সংগ্রাম সেখানে ছিল না, রাষ্ট্রপ্রধান আর নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য সেখানে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন। মিশরের গভর্নর এলো, হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরতে ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছে। বেশ আধা ঘন্টার মতো চলে গেছে। মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কই যে শুধুই আচারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কয় যে হ্যাঁ হুজুর, আমি 3 বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজা লুটতেছো, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়া কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না। সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন। হযরত ওমর যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি? ছেলেপেলেরা কান্দে কেন? মেয়ে লোকটি বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুম আসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি। ফাঁকি ঝুঁকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেড়ে এখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসে এই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন, বুড়ির তাবু পর্যন্ত গিয়ে আটার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি চিড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি, হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি। মেয়ে লোকটি
হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর। রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি বুঝিনি, আপনার পরিচয় পাই নাই, রাত্রির বেলায় বস্তা মাথায় নিয়ে সরকারি কুটি যে কষ্ট আপনি করেছেন, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর, তোমার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাবুতে গিয়া খোঁজ নিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান। কিসের কালমাস, কিসের লেনিন? ওদের বুকে লাঠি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহ রাসূলের কাছে ফিরে আয়। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রাসূল করেছিলেন। মদিনায় যে সমাজ কায়েম হয়েছিল, সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল। জোরে কোন লাগে নাই? ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আজ যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা 6 মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব? কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন। আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী শুয়ে আছেন, এই পবিত্র ভূমি হিসাবে। আর জন্মস্থান হিসাবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছে। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে পড়তে তোমরা পাবে। একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই ওয়ালাম আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এমনিতেই দেখেন, আপনারা তো কোন নাই নেই, আসলে অনেক কিছু আছে আমাদের। আমাদের বিরাট কৃষি সম্পদ আছে, আমাদের বিরাট জমিন আছে। আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2,40,00,000 একর বাংলাদেশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে চাষকৃত জমির পরিমাণ প্রায় 2,20,00,000 একরের মধ্যে বিরাট জমিন আল্লাহ দান করেছে। এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ। বাংলাদেশে মোট 32,53,860 একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বিরাট বন সম্পদ আমাদের আছে। সব চোরাচালান হচ্ছে, অননুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে। গাছ আল্লাহর নিয়ামত। গাছ আল্লাহর কি নিয়ামত। আগে মুরব্বীদের দেখছি, দাদা বাপ তাদের দেখেছি, গাছ একটা কাটতো তো আরো 5টা লাগাইয়া তারপরে কাটতো, ঠিক কিনা কোন? আর এখন অভ্যাসই হয়ে গেছে
উলট পালট করে দেবা, লুচে পুজা খাই, জনমের মতো গাছ কাটিয়ে শেষ করে ফেলাই। গাছ লাগানো ইবাদত, সওয়াব, ধরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাটবেন তো 6টা লাগান। এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন, বাগান বানিয়েছেন, নিয়ামত দিয়েছেন। গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গাছ রেখেছে, কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে। বেগুন ক্ষেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে, এখন বেড়ায় নিজেই বেগুন খায়। যেসব গাছ রাখা হয়েছে পাইকারি দরে ঘুষ খাইতেছে, বলেন ঠিক কিনা? জনমের মতো ঘুষ খায়। বাংলাদেশে ঘুষ আছে নাকি? ধরে কোন আছে? না না, ঘুষ নাই, সব বকশিস হয়ে গেছে। বকশিস। মুসলমান, ওই বাগানগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইত। আল্লাহও গার্ড দিয়েছেন। আল্লাহর গার্ড আছে না? আছে কিনা? কি গার্ড? রয়্যাল বেঙ্গল টাইগার। দেখছেন, আল্লাহর অফিসার, আল্লাহর ফরেস্ট অফিসার রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুষ খায় নাকি? জঙ্গলের অবৈধভাবে কাঠ কাটতে গেছেন, হরিণ শিকার করতে গেছেন, পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে। যদি যাই এখন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে, বিদেশি ভদকা সেগুলি দেওয়া হবে, তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে, শুনবে? জোরে বলেন, শুনবে? শুনবে না। ঘুষ টুস ওখানে চলে না। চোখ যেভাবে তাকাবে আপনার দিকে, বাঘ দেখছেন কখনো? জীবিত বাঘ, খাসার মধ্যে বাঘ দেখা, ওগুলো তো বাঘ না, বিড়ালের মতো, না খাইয়া সর্বনাশ হয়ে গেছে। জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে, কলজার পানি শেষ হয়ে যাবে এক চোখে। বাঘে তো জীবিত মানুষ খায় না, মরা মানুষ খায়, মানে ওরে দেখলেই রুহু উড়ে যায়। এমনই ছবি আল্লাহ বানাইছেন। এক থাপ্পড় মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ি দিয়ে পড়বে আর এক জায়গায়। আল্লাহর এই বিরাট বিরাট বাঘগুলি রয়েছে, বড় বড় হাতি আছে, দেখছেন কি শক্তি। ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিনে বসে। সলিমুদ্দিন কইছে এই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট, এতটুক মানুষ, আর হাতিটা বিরাট বডি, ওর মাথার উপরে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া ঠ্যাং নাড়া। সলিমুদ্দিন। তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপর এরকম গুতা দেয়। হাতি কানে একটু আর চোখে তাকায়, আর মনে মনে ভাবে আশরাফুল মখলুকা, তোরে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই তুই আমার পিঠে বসে আমারে পিটাস, নইলে পরে তোর মতো 15-20টা মাথা এক জায়গায় করিয়া চাপ দেওয়া লাগে না, শুধু পাও খান থবো আর বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দান করেছেন। নাফরমানেরা পাইকারি দরে বন উজাড় করে গাছ লাগায় না। বেশি করে গাছ লাগাও, নিয়ামত। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে আছে নদী সম্পদ। বাংলাদেশের ছোট বড় প্রায় 250টি নদী আছে, যার দৈর্ঘ্য 3200 বর্গ মাইল। আল্লাহর মেহেরবানি, পানি কম নাই, যথেষ্ট পানি ছিল, কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা মরুভূমি হতে চলেছে, আরো মরুভূমি হয়ে যাবে। তোমরা তো মুনাফিক, আল্লাহ পানি দিবেন কেন? পানি দিছিলেন, মুনাফিকির কারণে রক্ষা করতে পারো না। ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায়? তুমি তো মুসলমান। ও তো সেই ভারত যেখানে আমার পূর্বপুরুষ সুলতান মাহমুদ 18 বার আক্রমণ করে ভারতকে কাঁপিয়ে দিয়েছে। সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে তোমরা, সে কথা বলার সাহসও তোমাদের নাই। হারিয়ে ফেলেছ হিম্মত। যদি ঈমান থাকতো, মুনাফিক না হতে, ওরা পানি বন্ধ করতে পারে? আমি তাই বলেছিলাম ঢাকাতে, কারবালার ময়দানে ফোরাতের কূলে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল, তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা, আজকে ইমাম হোসাইন একজন নয়, বরং আজকে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ওদিকের দিনাজপুরের তেতুলিয়া পর্যন্ত 9.5 কোটি ইমাম হোসাইন যে দেশে বাস করে, কাফেররা পরিবন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে। আজকে মুসলমানদের ঈমান বরবাদ হতে চলেছে, মুনাফিকি এসেছে, সেই জন্যই দুরবস্থা হয়েছে। আমরা দোয়া করব, দোয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। বিনীত ভাবে দোয়া হবে। এত বড় মাহফিল পিরোজপুর শহরে, সকলে কোন আলহামদুলিল্লাহ, একটা বিশাল মাহফিল আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে সকলে মিলে দোয়া করবেন। দোয়ার জন্য সবাই বসেন, মাথা নিচু করে হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পিরোজপুরের এই ময়দানে 2 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলে আলোচনা করে এই গভীর রাত্রে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো হাত তুলেছি রব্বুল আলামিন। 2 দিনের আলোচনায় যে সব দোয়া দুরূদ আমরা পড়েছি, জিকির আজগার করেছি, আয় আল্লাহ তাআলা সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ তাদের রূহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা জান আম্মা জানের রূহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ বাপজানের কথা কি ভোলা যায়? কত কষ্ট করে নারকেল বিক্রি করে, সুপারি বিক্রি করে, ধান বিক্রি করে, খেয়ে না খেয়ে আমাদের পড়ার খরচা জোগাইছে, মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছে, কত না খেয়ে থেকেছে। আয় আল্লাহ বাপজান যার বিদায় হয়ে গেল কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা, আল্লাহ তাআলা আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যদি কেউ বিদেশে চলে যায়, প্রতিদিন ইচ্ছে হলে টেলিফোনে কথা বলা যায়, মাসে মাসে চিঠি পত্র দিয়েও খবর পাওয়া যায়। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোন টেলিফোনের ব্যবস্থা নাই, চিঠি পত্রের ব্যবস্থা নাই, বছরের পর বছর হয়ে গেল, যুগ পার হয়ে গেল, বাপের চেহারা দেখলাম না। যাদের মা মারা গেছে মায়ের দেখতে পারলো না, কিয়ামতের ময়দান ছাড়া মা বাপের সঙ্গে তো আর দেখা হবে না। আল্লাহ তুমি দয়া করে মা বাপকে মাফ করে দাও। আমাদের পীর, আমাদের উস্তাদ, আমাদের বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যার যা মারা গেছে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের দিকে তোমার আরশে আজিম থেকে একটু তাকাও। সারা জীবন আমরা গুনাহ করেছি, গুনাহ করে জীবনটারি নষ্ট করে ফেলেছি বাবু। এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, খুনিও থাকতে পারে। আয় আল্লাহ তেমনি করে এই মাহফিলের মধ্যে ভালো ভালো মানুষ, অলিউল্লাহ মানুষ, আলেমে দ্বীন, আলেমে হক্কানিও থাকতে পারে। আল্লাহ তাআলা আমরা জানি ধান যারা বেচে, ধানের মধ্যে চিটা ধানগুলিও বিক্রি হয়ে যায়। তরকারি যারা বিক্রি করে, ভালো ভালো বেগুনের সঙ্গে পোকা বেগুনগুলিও বিক্রি হয়ে যায়। আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে আমরা যারা গুনাহগার আছি, তোমার ভালো বান্দা যারা আছি, যেই হাতটা তোমার বেশি পছন্দ সেই হাতগুলির সাথে আমাদেরকেও তুমি চালায়া নাও রব্বুল আলামিন। দুনিয়ায় যত দিন শেষ হতে থাকে, রাত বাড়তে থাকে, সরকারি অফিসগুলি ততই বন্ধ হয়ে যায়। আর তোমার অফিসের কাণ্ড তো আলাদা। রাত যত গভীর হয় তোমার রহমতের অফিস তত বেশি কর্ম চঞ্চল হয়ে ওঠে। আল্লাহ একটু তাকাও। আয় আল্লাহ আরশে আজিম থেকে এই মাঠের দিকে একটু রহমতের নজর দিয়ে তাকাও। আমরা গুনাহ করেছি, মাফ চাই। আয় আল্লাহ বহু মুসলমান নামাজ ছেড়েছে,
অন্যায় করেছে, গুনাহ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, যত ধরনের গুনাহগার এই মাহফিলে আসি, আল্লাহ আমরা তোমার কাছে বিনীত ভাবে আরজি পেশ করি, দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, ছেলে যদি অন্যায় করে বাপে পিটাইয়া বাড়ি থেকে বাড়ি করে দেয়, সন্তান সারাদিন বাপের ভয়তে বাড়ি আসে না, রাত হয়ে যায়, বাপ খাওয়া দাওয়া করে ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না, না খাইয়া দরজার কাছে দাঁড়াইয়া থাকে। সন্তান রাত গভীর হলে পড়ি দরজার কাছে এসে আস্তে করে ডাক দেয়, বাপ। মা দরজা খুলে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা আমি এখনো কিছু খাই নাই, এরকম দুষ্টুমি আর করবি না। আয় আল্লাহ, সারা জীবন গুনাহ করি, জীবনের শেষ মুহূর্তে তোমার দরবারে রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। আল্লাহ, রহমতের দরজাটা খুলে দাও। আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায়া দাও। আমার ভাইরা মাথা নিত করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিত করে চক্ষু বন্ধ করে কান্দেন। যার যা বলার আছে আল্লাহর কাছে বলে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদবেন না কার কাছে কাঁদবেন? ছেলে হারাইছে কেঁদেছেন, টাকা হারাইছে কেঁদেছেন, মা বাপ মরেছে কেঁদেছেন, ঈমান নষ্ট হয়েছে, আল্লাহর কাছে কি কাঁদবেন না? রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামে গিয়ে মানুষ এমন কান্দা কাঁদবে, কান্নায় গালের গোশত পচে হাড্ডি বের হয়ে যাবে, কান্নায় কাজ হবে না। আপনারা বলেন, যার যা বলার আছে, যার যা বলার আছে বলুন, মনের কথা বলেন, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন। আল্লাহ, আল্লামা সাইদি সাহেবের শরীর সারা জীবনের জন্য সুস্থ রেখে দিও আল্লাহ। আল্লাহ, গোটা জাতিকে নিয়ে বাংলার জমিনে কোরআন রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি তো কিচ্ছু জানি না, মনে মনে চেয়েছে তুমি জানো বাবু। যে যা চাইলো আল্লাহ জায়েজ ভাবে সবাইকে দিয়ে দাও। আল্লাহ, এই মাঠ থেকে আল্লাহ কেউ যেন গুনার বোঝা মাথায় নিয়ে ফিরে না যায়, সবাইকে মাফ করে দিও বাবু। আয় আল্লাহ, এই পাশেই জেলখানা, জেলখানার ভিতর নিরাপরাধ কোন আসামি যদি থাকে, পরিস্থিতির শিকার হয়েছে এরকম যদি কেউ থাকে, তাকে বেরোবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা, মা বোনেরা কষ্ট করে এসেছে, মা বোনেরা কষ্ট করে এসেছেন 2টা দিন, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। যাদের মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের ভিতরে হাজার হাজার যুবক এসেছে। আল্লাহ, যুবকদের জন্য আমরা মাফ চাই। এই যত তরুণ আর যুবক এসেছে, সমস্ত যুবকের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। সমস্ত যুবকদেরকে ইসলামী আন্দোলন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, পানের দোকান, চানাচুর বিক্রেতা, মাঝি, দিন আনতে দিনে খায়, সারাদিন কষ্ট করে বউর একখান ভালো শাড়ি পরাইতে পারে না, বাচ্চাদের ওষুধ কিনতে পারে না, নিজের পেটের খাবার জোগাড় করতে পারে না। আল্লাহ, এইসব গরিব মানুষের রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ বাহিনী, আল্লাহ তুমি দয়া করে তাদের উপর রহমত নাজিল করো। তাদেরকে দিনদার বানাও, তাদের ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাও, ঘুষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার দেশের প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, ডিসি আছেন, এসপি আছেন, টিএনও আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, এনডিসি আছেন, এডিসি আছেন, জজ আছেন, দারোগা আছেন, আল্লাহ যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, প্রশাসনের দায়িত্ব যাদের, ইমানি যোগ্যতার সাথে আয় আল্লাহ যত দায়িত্বশীল আছে
আল্লাহ সমস্ত দায়িত্বশীলদের দায়িত্ব পালনের ইমানের সাথে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির যত লোক এসেছেন, নেতা আসছেন, কর্মী আসছেন, একটা কথা বোঝার তৌফিক দান করে দাও। মানুষের তৈরি করা মতবাদী দেশে শান্তি হবে না, শান্তি হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে। এই কথাগুলি ওই সব ভাইদের বোঝার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, বাংলাদেশের চতুর্দিকে সন্ত্রাস শুরু হয়েছে, চুরি ডাকাতি আরম্ভ হয়েছে। আল্লাহ এই সমস্ত সন্ত্রাস থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও। আল্লাহ বাংলাদেশকে দয়া করে কোরআনের রাষ্ট্রে পরিণত করে দাও। আল্লাহ পিরোজপুরকে ইসলামের দুর্গ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আর একটা দোয়া করি, সারা জীবন কাবা শরীফকে কেন্দ্র করে তোমাকে আমরা সেজদা দিয়েছি। এই মাহফিলে হাজারো হাজার জনতা আছে যারা কাবা শরীফ চোখে দেখে নাই। আল্লাহ এখন হজের মৌসুম, লক্ষ লক্ষ মানুষ, পুরুষ আর নারী সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে কাবামুখী হয়ে গেছে, চলে গেছে, আরো পথে রয়েছে। আল্লাহ সকলের যাতায়াত তুমি আসান করে দিও, সকলের হজ তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মুসলমান নরনারী এসেছেন, আমি তোমার গুনাহগার বান্দা মুসা তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন। আজ এই মাহফিলে যত নারী পুরুষ মুসলমান এসেছে, জীবনে অন্তত একটাবার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, তোমার নবীকে আমরা চোখে দেখি নাই, যারা চোখে দেখলো তায়েফের ময়দানে পাথর মেরে নবীজির রক্ত দিয়া তায়েফের মাটি লাল বানায়া দিল। ওহদের ময়দান, হায় আল্লাহ, নবীজির দাঁত মুবারক শহীদ করে দিল, আমরা চোখে দেখি নাই। আল্লাহ, আর একটা আরজি করি তোমার দরবারে, অন্তত তামাম জিন্দেগীর ভিতরে একটা রাতে নবী পাকের সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারত নসিব করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা